খায়রুল হক সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, দেশের সংঘাতের সৃষ্টি করেছিল, জাতিকে একটা কঠিন রাজনৈতিক সংকট, মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার সব বিনষ্ট করেছিল তার রায়ের মাধ্যমে। তার রায়ের পর অনেক রাজনৈতিক বিশ্লেষণ মনে করে তার এই রায়, খায়রুল হক সাহেবের এই রায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার রাজনৈতিক চাপ ও পক্ষপাতিত্ব করে নির্বাচন ব্যবস্থাই পুরোপুরি দুর্বল করেছে, ধ্বংস করে দিয়েছে। তার এই রায় ছিল তৎকালীন শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রভাবের অন্যতম উদাহরণ। এ রায়ের পর দেশে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়, নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক নির্বাচন কমিশন সব কিছুই সরকারি কর্মকর্তাদের নিকট চলে যায়, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। এ রায়ের ফলেই 14 সালে দেখা গেল বিনা ভোটে 300 আসনের পার্লামেন্টে 153 জন অনির্বাচিত সংসদ সদস্য নামে এই পবিত্র পার্লামেন্টে বসেছে। সরকার তাকে কী সুবিধা দিল দেখেন, তার রিটায়ারমেন্টের পরে তাকে জুডিশিয়াল সার্ভিস কমিশন দেখার বিভিন্ন সরকারি পদে সরকার পদায়ন করেছেন এবং আওয়ামী লীগের 5 আগস্ট পর্যন্ত কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সে কিন্তু সরকারি পদ দখল করেছিলেন এই রায়ের বিনিময়ে, এই সুবিধার বিনিময়ে। শুধু তাই নয়, এই খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি থাকাকালীন সময়, অর্থাৎ বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছেন। এটাও রেকর্ড। আজকে খায়রুল হকের এই করুণ অবস্থায় গ্রেপ্তার, এটাই প্রমাণ করে। মৃত্যুর পরে বিচার হয়, সৃষ্টিকর্তা বিচার করবে। জীবিতকালে বিচারপতিরা যদি তার করতেকালীন সময় যদি অবিচার করে, ন্যায়বিচার করে, পক্ষপাত বিচার করে, তাদের কিন্তু ভবিষ্যতে তাদের কিন্তু খায়রুল হকের বিচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু উচ্চ আদালত নয়, নিম্ন আদালতের বিচারকরাও, এই জন্য আমরা সবসময় বলি বিচারক হতে হবে ন্যায় ব্যক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন এবং সৎ, পক্ষপাতবিহীন। খায়রুল হক তা ছিলেন না। সে ব্যক্তিত্বহীন, সে আপনার সততা নিয়ে, তার রাজনৈতিক সততা নিয়ে কোশ্চেনেবল এবং জনগণের বিরুদ্ধে তার এই রায় অবস্থান। গত 15-16 বছর যে বাংলাদেশে যে অরাজকতা, হত্যা বলেন, গ্রেপ্তার বলেন, গুম বলেন, নির্যাতন বলেন, মিথ্যা মামলা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ভোটে কারচুপি বলেন, সব কিছুর জন্য দায়ী আমি মনে করি এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। জনগণ এবং আইনজীবীরা তার যেন সুষ্ঠু বিচার হয় এবং একজন সে সাধারণ মানুষ না, একজন বিচারপতি, প্রধান বিচারপতি, 4 জন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সে দাবি করছি।